মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং লিজেন্ডস অফ রূপগঞ্জ। Tail is the call and it's tails. So মেহেদী টস জিতেছেন, কি করার সিদ্ধান্ত নিলেন? বোলিং করার সিদ্ধান্ত নিয়েছি। পুরো স্কোয়াডটা একটুখানি যদি দেখি, মোহামেডানে রয়েছে মুশফিকুর রহিম, 3টা পরিবর্তন এনেছে তাদের দলে, আজ দলে খেলবে তাদের হয়ে। ওভার দ্য উইকেটে বেশ খানিকটা ব্যাক অফ লেন্থে ছিল, দেখে শুনে লিভ করলেন। অনেক উপর অফ স্টাম্পের উপরেই বলটা করছেন, লেন্থের পরিবর্তনটা করছেন, তবে লেন্থের পরিবর্তন করে দিয়েছিলেন, একটু ফ্রন্ট ফুটে এগিয়ে পিক করে যেভাবে শটটা, এবারও একটু অন সাইডে ফ্লিক, আবারও 4টি রান, আনাদার বাউন্ডারি। একেবারে লফটেড শটে সীমানার, এবারে বিগ শট, এবারে তুলে মেরেছেন, ফিল্ডার আছে। এবারে কাভারের দিকে খেলেছেন, মিস করেছেন ফিল্ডার। ও দ্যাটস আ শট, এবং শেষ পর্যন্ত ক্যাচ হবে কিনা, ও নো, হলো না। নাদার শট, এবং পুল সঙ্গে আহমেদ বিন পারভেজ, ওয়েলকাম জানাবো তাকে। তবে হাসান মাহমুদ নতুন, ও শেষ পর্যন্ত বলটা হলো, অবশ্যই ওভারটা দেখতে হবে। ফার্স্ট বল হাওয়ায় ভেসেছে, ক্যাচ হবে কিনা, ক্যাচ হবে কিনা। খানিকটা ফুলার স্ট্রেট ড্রাইভ খেলেছেন ভালো এরিয়াতে। ওহ, পায়ের কাজটা ভালো হলো না, ফুটবল বোধহয় খুব এবারে স্টেপ আউট করেছেন, হাওয়ায় ভেসেছে বল, সুযোগ রয়েছে উইকেট পাওয়ার, বলের নিচে ফিল্ডার আছেন, এবারে জায়গা নিয়ে চালিয়ে দিয়েছেন, মিডনের ওপর দিয়ে বল সরাসরি সীমানার ওপারে, মোহামেডান করতে পেরেছে। এবারে স্টেপ আউট করেছেন নাইম শেখ, ক্যাচ ইট, এর চেয়ে সহজ সুযোগ বোধহয় পাওয়া যাবে না, নিয়ে ফেললেন সুযোগটা। যে কথাটা বলছিলাম, পার্টনারশিপটা ভাঙা খুব জরুরি। প্রলিফিক 2 ওপেনার, মারমুখী 2 ব্যাটার ক্রিজে। ভালো শট, চমৎকার টাইমিং, শাফল করে এসেছিলেন, সফট হ্যান্ডে টাচ করেছেন, বলের গতি বেশ ভালো, ইম্প্রোভাইজ করার চেষ্টা, সফলও হয়েছেন বিজয়, বল যাচ্ছে, বলের পেছন পেছন কাট করার চেষ্টা, গ্যাপ খুঁজে পেয়েছেন, বেশ দারুণ শট। একে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল মোহামেডানের, এই মৌসুমে তিনি পার্মানেন্ট ক্যাপ্টেন। এবারে একটা দূর, এবং পয়েন্টে ফিল্ডারটা রেখেই শরীফুলের বলে নিয়ে ফিরে যাচ্ছেন ইনামুল হক বিজয়। পয়েন্টে শেষ করার চেষ্টা, একটা দারুণ শট খেলার চেষ্টা ছিল। তিনি থাকছেন নন স্ট্রাইকিং এন্ডে, ক্যাপ্টেন তাওহিদ হৃদয় গ্যাপটা খুঁজে পেলেন প্রথম বলেই, দুর্দান্ত শট, 4 রান পেয়ে যাবেন। 55 রান তার ব্যাটে, এবার অবশ্য হৃদয় গ্যাপটা খুঁজে পেয়েছেন, নিশ্চিত 4। শেখ মাহিদি অনেকখানি হাফ ট্র্যাকার, ব্যাক ফুটে চালিয়েছেন। ও, ইট ওয়াজ আ বিগ চান্স, বিগ চান্স। পরের বলে স্লক করে দিয়েছেন, এবং বল শেষ পর্যন্ত সীমানার ওপারে। এবারে চালিয়েছেন আফিফ, অনেকটা ধৈর্যের বাঁধ। ম্যাচের আগে ছিল 126, তবে এবার অবশ্য আফিফ হোসেন ধ্রুব দারুণ একটা শট খেলেছেন, এবং গ্যাপটা লেজেন্ডস রূপগঞ্জের বোলাররা। নতুন ওভারের প্রথম বল, মিরাজ বল করেছেন, একটু এই জায়গাটাতে ডেফিনেটলি কাজ করতেই পারেন। আফিফ যেই কাজটা করলেন সেটা হচ্ছে বলটাকে উড়িয়ে মেরে দিলেন, শর্ট বল, পুল শট, দারুণ টাইমিং, গ্যাপ পেয়েছেন আফিফ। বল বাকি ওভারে তার, বল হাওয়ায় ভেসেছে, কোথায় গিয়ে পড়বে, সরাসরি অ্যারাউন্ড দ্য উইকেটে ছিল, স্লক করে দিয়েছেন, এবং বল হাওয়ায় ভেসেছে, শেষ পর্যন্ত আটকানো গেল না। দারুণ শট, এটা পড়েনি। এবার অবশ্য লো ফুলটা ছিল, ট্রাই করেছিলেন ঠিক সেরকমই একটা শট খেলতে, বাট এবারে বোল্ড হয়ে যেতে হলো তাকে, সেটা ভাঙতে ভাঙতে অনেক দেরি। ওভারের শেষটা অবশ্য হাসানের শেষ 30 বল মডার্ন ইনিংসের, এবার অবশ্য ওয়াইড এবং 4, এক্সট্রা 5 রান, টাইমিং এবং ছক্কা হৃদয়ের। সাইফুদ্দিন অবশ্য সরে গিয়ে হাঁকালেন, এবং গ্যাপটা খুঁজে পাবেন, 4। চেয়েছিলেন, তবে এবারে পারলেন না, ব্যাটে বলে কানেকশনটা প্রপারলি করতে পারেননি তিনি। বাউন্ডারি পেয়েছেন, আবারও হাঁকানোর চেষ্টা, খুব স্বাভাবিক ইনিংসের শেষের দিকে। প্রথম বলে গ্যাপটা খুঁজে পাবেন, এবং 4।
এবার অবশ্য ছক্কা, ঠিকঠাক টাইমিং। ইয়াসির আলী চৌধুরীর বল টাইমিং হলে যা হয় পেয়ে যাবেন। এবার অবশ্য ছক্কা কি হবে, এবং ছক্কা, নিজের ওভারের শেষ বল, এবং আরেকটি ছক্কা। ওভারটা শেষ করলেন। হৃদয় হাঁকানোর চেষ্টা করেছেন, পারবেন কি ফিল্ডার ক্যাচটা নিতে? কঠিন ক্যাচ যদিও না। ফার্স্ট বলেই একটা বাউন্ডারি হাঁকিয়ে নিজের সেঞ্চুরিটাতে পৌঁছে গেলেন, 101 রানে পৌঁছে গেছেন তাওহিদ হৃদয়। খানিকটা সরে গিয়ে এবার অবশ্য আউট হয়ে ফিরতে পারেন তিনি। সহজ ক্যাচ, রিশাদ প্রত্যেকেই তাকে বাহবা দিচ্ছেন, কেননা এমন একটা ইনিংসের গুরুত্ব তারাও জানেন যে এই উইকেটে এমন ইনিংস খেলা কতখানি দরকার। এবার অবশ্য ফুল টস হাঁকালেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, এবং বিশাল ছক্কা। লেজেন্ডস অফ রূপগঞ্জে ম্যাচটা জিততে হলে করতে হবে 340 রান। রান চেজের অপেক্ষায় রয়েছে এই মুহূর্তে। তার সঙ্গী হিসেবে হাবিবুর রহমান সোহান, আরও একজন এক্সপ্লোসিভ ব্যাটার প্রস্তুত আশিকুর শিবলি। অফের বাইরে জায়গা পেলেন, কাট খেললেন, 4 পেলেন। ডাউন দ্য লেগ, কিপারকে ফাঁকি দিয়েছে, বল যাচ্ছে সীমানার দিকে, সীমানার বাইরেই পৌঁছে গেল। বল প্রথম বলেই সাইফুদ্দিন স্পেশাল উদযাপনটা আমরা দেখলাম। পিচ করার পর বলটা কিভাবে ভেতরের দিকে মুভ করে গেছে, এবং ডিফেন্ড করতে চেয়েও ব্যাট প্যাডের ফাঁক, সেটা দেখে আসলে মনে হয় নিজেকে পাখি ভাবছেন তিনি অনেক সময়। ওভারের পরের বলটায় 4 রান পেয়ে যাবেন সেখানে। শুরু থেকেই নতুন ব্যাটারকে চাপে রাখার একটা প্রয়াস বা চেষ্টা চলছে। এবারে অবশ্য কোনো কিছুকে এবারে চালিয়েছেন হাবিবুর রহমান সোহান। ব্যাট থেকে বলটা যখন বেরিয়ে, এবারে ফুলার লেন্থ, তবে ওভার দ্য টপ খেলেছেন ইনার সার্কেলের উপর দিয়ে, অফ সাইড দিয়ে 2 বাউন্স 3 বাউন্স। আবারও চালিয়েছেন, এবারে ফিল্ডার আছেন, তবে তিনিও, এবারে বল হাওয়ায় উঠেছে, ক্যাচেট কল বলা হচ্ছে, তবে বল কোথায়? এবারে চালিয়েছেন, কি দুর্দান্ত টাইমিং। মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আরো একটা 4। চাপাই এক্সপ্রেস প্রথম বলটা করলেন, তবে হাবিবুর সোহান পায়ের খুব একটা কাজ না দেখিয়েও চালিয়ে দিলেন বলটাকে। না, ফুল লেন্থেই থাকলেন, তবে সোহান চালিয়ে দিয়েছেন। এটা আরো ভালো, এটা আরো দূরে। আবারও স্টেপ আউট করেছেন, ক্যাচেট কল বলা হচ্ছে। মিড অফের ফিল্ডে ছুটছেন পেছন পেছন, লাভ নেই। ছক্কা হাঁকিয়েছেন, সাহসের প্রশংসা করতে হবে। পরের বলটাতেও ছক্কা। 350-এর উপর তোলা একমাত্র দল এই লেজেন্ডস অফ রূপগঞ্জ। ওভারের পরের বলটা আবারও ক্যাচের মতো উঠেছে, মুশফিকুর রহিম। দেখতে চাইছিলাম, সেটা হলো না। জয় আগ্রাসী হতে গেলেন, তবে উইকেটটা বোধহয় হারাতে হবে। আউট হয়ে ফিরে যাচ্ছেন মাহমুদুল হাসান জয়। ম্যাজিক। জয় বেশি রিস্ক নিয়ে ফেলেছেন। আইজুল প্রথম বলটা করলেন, পরাস্ত হয়েছিলেন, স্লিপ ফিল্ডারও পরাস্ত, কিপারও পরাস্ত। বল যাচ্ছে গড়িয়ে গড়িয়ে সীমানার দিকে, এবং শেষমেশ রিটার্ন গেছেন সুইপে, এবং সুইপ থেকেও গ্যাপটা খুঁজে পাবেন দারুণ ভাবে। আবারও গ্যাপটা খুঁজে পেয়েছেন, দারুণ শট। এবার অবশ্য গ্যাপটা খুঁজে পেয়েছেন লিটন দাস। 4 কি হবে? স্ট্রেট ব্যাটে খেলেছেন, চালিয়েছেন, আউটস্ট্যান্ডিং এফোর্ট ফিল্ডারের কাছ থেকে। সাইফুদ্দিন ছিলেন সম্ভবত ওই জায়গাটায়। এবার কি আউট হবে? এবং আউট হাবিবুর রহমান সোহান। হাবিবুর রহমান সোহান, জাস্ট লুক এট দ্য অ্যাকশন রিপ্লে। ইট ওয়াজ আ স্ট্রেটার ডেলিভারি। সরাসরি স্টাম্পে আঘাত হানবে বলটা। খানিকটা সরে গিয়ে 2 রান কি পাবেন? গ্যাপটা খুঁজে পেলেন, এবং 4। Beautiful shot. Tremendous shot. On the up. It was not a bad delivery at all. এবারে চালিয়েছেন, সজোরে চালিয়েছেন, কানেকশনটা দারুণ। এবারে বিগ শট, এবারে কানেকশনটা সুইং। এবারে কিন্তু বড় সড়ো আবেদন। এবারে তাইবুর রহমান পারভেজের আরো এক বাজিমাত। খানিকটা নিচু হয়ে যাওয়া বল, এজ হয়েছে কি, এবং আউট। সাউন্ডটা পাওয়া গিয়েছে, এবং আম্পায়ার সঙ্গে সঙ্গে আঙ্গুল তুলে দিয়েছেন। ফিরছেন, এর আগে মাঝে 1 ওভার বিরতি দিয়ে ফিরে গেছেন হাবিবুর রহমান সোহান। নাইস রান। হি ওয়াজ কোয়াইট এক্সপেন্সিভ ইন দিস ম্যাচ। এবার অবশ্যই ইরফান শুকুর একটা ড্রাইভ খেলার চেষ্টা। গ্যাপটা কি খুঁজে পাবেন তিনি? না।
তবে 2টো রান পেয়ে যাবেন সেক্ষেত্রে। এবার বড় শট খেলার চেষ্টা, আউট হয়ে যাবেন। ইজি ক্যাচ, উইল ইট বি টেকেন? ইয়েস ইট ইজ। শেষ ভরসা, ইরফান শুক্কুরও আউট। শুকুর, অথচ প্রত্যেক ওভারেই ওভার বাউন্ডারি হজম করেছিলেন। প্রথম ওভারে 26 রান, পরের ওভারেও খরুচে ছিলেন ইকোনমি। তাইবুর রহমান পারভেজ তিনি কন্টিনিউ করছেন, তুলে মেরেছেন শেখ মাহিদি। চালিয়ে দিয়েছেন সোজা সবার মাথার ওপর দিয়ে। একজন ভালো ক্রিকেটার এবং একজন খুব ভালো ক্রিকেটারের পার্থক্য। একটা আউটের আবেদন করা হচ্ছে এনামুল বিজয়। দেখা যাক কি ঘটেছিল। সামিউন বশির রাতুল কোথায় লেগে তারপর বলটা উঠেছে। বিজয় তো ক্যাচটা ধরেছেন পরিষ্কারভাবে, সেটাতে কোনো সন্দেহ নেই। স্লিপ নিয়ে বোলিং করছেন নাসুম, কাভারে ড্রাইভ খেলেছেন, চমৎকার ড্রাইভ, গ্যাপ শট, মাটি কাপ। আরো একটা বাউন্সার, আরো একটা বিউটিফুল শট। প্রথম বলে ডাউন দ্য গ্রাউন্ড, ক্যাচের সম্ভাবনা, লাফিয়ে উঠেছিলেন ওই জায়গায় না। এবার চালিয়েছেন, আবারও ডাইভিং এফোর্ট নাহিদ রানার, তবে এবারে নাগালের বাইরে, এবারে বাউন্ডারি। সজোরে চালিয়েছেন, একেবারে জায়গা ছেড়ে দিয়ে শট খেলেছেন নাসুম, বল যাচ্ছে এবং সীমানার ক্রিকেটদের মধ্যেও আছে। এবার বিউটিফুল ড্রাইভ, বলে 25 রান ব্যাটে। এবার বড় শট খেলার চেষ্টা এবং ঠিকঠাক টাইমিং এবং ছক্কা। হাঁকালেন ঠিকঠাক টাইমিং এবং নাসুমের এমন শট একটাই রেজাল্ট। নতুন ওভার কন্টিনিউ করছেন তাইবুর। প্রথম বল থেকেই 4টি রান, হ্যাঁ 4টি রান। ওভার শেষে 211। এবার অবশ্য এজ হয়েছে এবং সহজ ক্যাচ, যেভাবে আক্ষেপের একটা আউট হলেন সেই তাইবুর পারভেজ। সুইপ খেলার চেষ্টা ছিল, সেক্ষেত্রে বলটা হাওয়ায় উঠে এবং এবং ওভার দ্য উইকেটে বোল্ড নাসুম আহমেদ বলের উপর চোখটা রাখেননি। নাসুম আহমেদের লড়াকু ইনিংসের সমাপ্তি। এবার অবশ্য টিপিক্যাল ব্যাটারের মতোই। এবারে ডাউন দ্য লেগ, একেবারেই লাইন লেন্থ হারিয়ে ফেলেন ফ্যাক্টর। বোল্ড, আবারও স্টাম্পে বল আঘাত হানলো শরীফুলের ডিফেন্স ভেদ করে। চাপাই এক্সপ্রেস, নাহিদ রানা স্টাম্প টু স্টাম্প। এবং ম্যাচের রেজাল্ট হচ্ছে এটাই, মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা 107 রানের বিশাল ব্যবধানে জয়টা তুলে নিয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.